এক্সট্রিম লাদাখ ট্যুরের দ্বিতীয় পর্ব। জিসপাতে হোটেল আইবেক্স। গতকাল আমরা দোতলার এই সামনের ঘরটিতেই ছিলাম। রাত 4টের সময় মোবাইলে চেক করে দেখেছি এখানে তখন টেম্পারেচার ছিল -16 ডিগ্রি। তুষারপাতের পর আবহাওয়া পরিষ্কার হয়ে রোদ ওঠার জন্য এখানে ঠান্ডা এত তীব্র হয়েছে। সকালে প্রস্তুত হয়ে জিসপা থেকে হোটেল আইবেক্স ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা আবার দারচা মোড়ে যাব, সেখানে গিয়ে দেখা যাক কোনো দিকে রাস্তা খুলেছে কিনা। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, রাস্তায় কোথাও জায়গা পেলে ব্রেকফাস্ট রাস্তাতেই করে নেব। আমরা সিঙ্কুলার দিকে যাচ্ছি। দারচা থেকে লের রুট এখনও বন্ধ এবং ওটা এখনও আনসার্টেন হয়ে রয়েছে। উপর থেকে ট্রাক ছেড়েছে, সেই ট্রাক কখন আসবে, তারপরেই লের দিকে যাওয়ার রাস্তা খুলবে। সেই জন্য আমরা আমাদের আগেরই পরিকল্পনা যেমন করা ছিল সেইভাবেই আমরা সিঙ্কুলার রুটে ঢুকে পড়েছি। পুরো রাস্তা বরফ। চেকপোস্টে রিকোয়েস্ট করে আমাদের পারমিশন করাতে হয়েছে। এখন দেখা যাক রাস্তায় কোনো আবার প্রবলেম হয় কি না। প্রথমে সিঙ্কুলা, তারপর গম্বরঞ্জন থেকে আজকের পুরনেতে গিয়ে নাইট স্টে করার পরিকল্পনা রয়েছে। যেটা বলছিলাম, সামনেই রাস্তায় ব্ল্যাক আইস জমেছে, রাস্তা বন্ধ, ট্রাকটি সেই কারণেই আটকে গেছে। संजन जी चेन है आपको पास? चेन है क्या? तो इधर से निकल सकता है, जगह तो है बहुत। পাশে নরম বরফ রয়েছে, চেন থাকলে আমাদের গাড়ির চাকায় চেন লাগিয়ে গাড়িটিকে নরম বরফের ওপর দিয়ে বার করা যেতে পারে। ये अभी चक्का में चेन लगाने का ये चल रहा है। ब्लैक आइस सामने चेन লাগিয়েও অসুবিধা আছে। গাড়ি ব্যাক করিয়ে চেনের ওপর তোলা হচ্ছে। হ্যাঁ, চেনে উঠলো, এইবার চেনটা পরানো হবে। हाँ, हो गया, पीछे चला गया। हाँ, आइए उठिए, बस 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 बस, ठीक है ठीक है। ব্ল্যাক আইসের পাশ দিয়ে টুগুলো হেঁটে আসছে।
আমাদের গাড়ি এরিয়াটা ক্রস করতে পেরেছে, ওয়াটার ক্রসিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। পাশেই ব্ল্যাক আইস, আমাদের এখান দিয়ে ক্রস করতে হবে। ব্ল্যাক আইসে পা দিলেই সঙ্গে সঙ্গে পা পিছলে যাবে। মা ওদিকে না, হ্যাঁ বরফের উপর দিয়ে। এটা ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস পুরো রাস্তার উপরে জমে রয়েছে। ক্রস করতে হবে এটা। পিছনে চেন লাগানো আছে, পিছনে চাকা চেন করা আছে। এখানে আমরা আটকে ছিলাম। এই স্পটটা মনে রাখবে, মনে থাকবে অনেক কিছু। আমরা দাঁড়িয়ে আছি এখন সিঙ্কুলা টপ, 16,580 ফুট এর উচ্চতা। চিলিং কোল্ড। আমি আমার আঙুলে কোনো শার্ট নেই, আমি ক্যামেরা ধরে আছি কি ধরে নেই বুঝতে পারছি না। খুব কম সময় EMS হয়ে যেতে পারে, এখান থেকে এখনই নামতে হবে। গাড়ি দাঁড়িয়ে আছে, মেয়ে বসে আছে গাড়ি দাঁড়িয়ে। মেয়ের অল্প অল্প EMS হচ্ছে, ওকে নামতে দিইনি। এই সিঙ্গুলা টপ এক্সেলেন্ট, উই অ্যাচিভড। 10-15 মিনিট লাগবে, বাস ঠিক আছে। অক্সিজেন সিলিন্ডার না না কিছু করতে হবে না, ব্যান্ডটা লাগিয়ে নিলে হয়ে যাবে। আপনার স্থায়ী আছে ভাই। সিঙ্কুলা সাউথ থেকেই মেয়ের অল্প শ্বাসকষ্ট শুরু হয়েছিল, সেই জন্য সিঙ্কুলা টপে আমরা ওকে গাড়ি থেকে নামতে দিইনি। এখন ব্যাপারটা একটু বেশি হয়, অক্সিজেন চালু করতে হলো। গাড়িতেই বড় অক্সিজেন সিলিন্ডার এবং নতুন মাস্ক মজুদ ছিল। डरना नहीं है, आराम से ही बैठो बस, ठीक हो जाएगा।
কষ্টটা হচ্ছে এটা বলতে হবে, তাহলে মানুষ এখানে ডিসিশনটা নিতে পারবে। গাড়ির লাইন, সামনে একটা ডাম্পার আসছে দেখা যাচ্ছে, পাস দেওয়ার জায়গা নেই, হার্ড আইস আছে, মানে ব্ল্যাক আইস আছে, যেখানে গাড়িগুলো এখন আটকে গেছে, দুদিক থেকে গাড়ি এসে ওরা এখন পাস করিয়েছে, এখন মোটামুটি রাস্তা বার করেছে। ওই যে লাল গাড়িটা যাচ্ছে, ওটা বেরিয়ে গেলে এবারে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। পুরো রাস্তাতেই এখন বরফের ওপর দিয়ে যাচ্ছে। এখানে একটু রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। সিংকুলা থেকে আমরা নেমে এসেছি, এখন আমরা চলেছি পূর্ণে গ্রামের দিকে। দেখা যাক আজকে আমরা ফুকতার গুম্পা ট্রেক করে উঠতে পারি কিনা। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখন প্রায় বেলা 1টা বাজে। গণবরঞ্জনে এই লাদাখি ভদ্রলোকের দোকানে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসঙ্গে করে নিয়েছিলাম। আমরা পূর্ণে গ্রামের কাছাকাছি এসে পড়েছি। এখানেই কুর্গিয়াক নালা আর সরাপ নদী একসঙ্গে এসে মিশেছে। সামনেই দেখা যাচ্ছে ফুকতালের দিক থেকে বয়ে আসছে নীল রঙের সরাপ নদী, আর কুর্গিয়াক নালা এসে তাতে মিশেছে। আমরা ফুকতার গুম্পা রাস্তায় যাচ্ছি। কিছুটা যাওয়ার পরে এই জায়গায় গাড়ি পার্ক করে তারপর ট্রেক শুরু করতে হবে।
Talila moina inoa. Zamshi tharing yut. Tharing zamshi yut. Ah. শুরু হলো আমাদের ফুক্তার গুম্পা শর্ট ট্রেক। এটা পার্কিং, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এটা নতুন ব্রিজ, প্রচুর হাওয়া। এখান থেকে পুরোনো ব্রিজটা দেখা যাচ্ছে। পাথরের ওপর দিয়ে উঠতে হবে। আমি রাস্তা ফলো করতে পারছি না। দূরে গেট দেখতে পাওয়া যাচ্ছে মনেস্ট্রির। घोड़ा को साइड दे दो। নিচের এই গরিব মই দিয়ে কি ক্রস করে, তার এত বড় সাহস। সামনে দিয়ে বয়ে চলেছে সরাপ নদী, এই সেই বিখ্যাত সরাপ নদী, যে এত কথা শুনেছি, এত গল্প শুনেছি। আজ আমার সামনে সরাপ নদীর পাশে পাহাড়ের ওপরে এখানে শিক্ষা দেবে।
বয়ে চলেছে সরাব নদী, অপূর্ব সুন্দর দৃশ্য। ফুকতাল মনেস্ট্রিতে ঢুকে পড়েছি। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে আমরা ওপরের দিকে উঠছি। একদম উপরে আছে সেই বিশাল গুহাটি। কান এটি একদম মনেস্ট্রির মাথার কাছে অবস্থিত সেই গুহা। এখানে সাদা একটি চোরতেন আছে, তার সামনে অনির্বাণ একটি প্রদীপ শিখা আছে, সেটি মোম দিয়ে জ্বালানো হয়। ऊपर में जा सकता है? ऊपर नहीं है। ফুকতাল মনেস্ট্রি দেখা শেষ হলে আমরা আবার নেমে চললাম নিচের দিকে। সরাপ নদীর ওপরে এই ব্রিজ পেরিয়ে আমরা এবার পদুমের দিকে রওনা দেব। আজ আমরা রাত্রিবাস করব জাঁসকারের প্রধান শহর পদুমে গিয়ে। পুরনে থেকে পদুমের দূরত্ব 45 কিলোমিটার। যেতে এখনও আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবে।